আমার বর সেজে গুজে রেডি হয়ে গেছে। টাটা, সাবধানে যাস। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আর আজকে অনেক সকালে আমার বর উঠে বেরিয়ে গেছে। না, ও খেয়ে দিয়েই গেছে, আজকে না খেয়ে যায়নি, ভাত টাত খেয়ে বেরিয়ে গেছে। ওর ক্লাস আছে, তারপর ওখান থেকে ও অফিস যাবে। তো আবার একদম একই রুটিন স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি একটু পরে উঠলাম, ও চলে যাওয়ার পর একটুখানি বসছিলাম গেতো মেরে, তারপরে উঠেছি। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। অর্ক যখন বেরিয়ে গেল তখন আমি উঠেছিলাম, কিন্তু তারপরে আর মানে বিছানা ছেড়ে উঠিনি, বসছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম, এইসব করছিলাম। আর মা দেখো এখানে চা করছে। এই যে চা হয়ে গেছে আমাদের তিনজনের। সকালে চা খেয়েছিলে তুমি? বাবা, সকাল থেকে চাই খাইনি। আজকে তো তোমাদের বলাই হয়নি, আজকে আমাদের একটা বন্ধু আছে, তোমরা চিনে গেছো হয়তো, যে স্বর্ণাশিস আছে, ও আসবে, তাই বেশ একটু মজাও হচ্ছে। আবার বলেছি যে নিচে আরতির টাইমে যাবো 7টা নাগাদ, সেটাও ভাবছি। ও আসবে 7টা নাগাদ, আমি আরতির টাইমেও নিচে বলেছি যাবো 7টা নাগাদ। কি করে ম্যানেজ হবে ব্যাপারটা সেটাই ভাবছি। অর্ঘ যদি একটু তাড়াতাড়ি চলে আসে তাহলে ম্যানেজ হয়ে যাবে, দেখা যাক। মা, ও আসবে বলে স্পেশাল মেনুটা বলে দাও আমাদের। ও বলছে যে আমাকে একদম সিম্পল খাওয়াবি, একদম গেস্ট ট্রিটমেন্ট করবি না। বলে গেস্ট ট্রিটমেন্ট তোকে করে কি লাভ, ঠিক আছে, কি আলু পোস্ত ডিমের কারি খাবি? বলে পারফেক্ট। বলে ঠিক আছে, তাই হবে। জামাটা নামাও পিছন দিক থেকে। টাটা, বাই বাই। আমি আর মা দুজনে বললাম তো আলু বড়া দিয়ে মুড়ি খাবো, ওই জন্য বাপি আলু বড়া আনতে যাচ্ছে। আর আমার দুটো, মায়েরও দুটো আনবে, 4টে। আর তুমি খেলে তুমি খাবে তো আলু বড়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপি খাবে না, বাপি পাউরুটি খাবে। যাই হোক, আর একটুখানি নাইল শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। আমি তো নাইলই ইউজ করি, আর কিছু ইউজ করি না। তো নাইল শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, সেটাও বাপিকে বললাম নিয়ে আসতে। পেলে বাপি শ্যাম্পু? ওইটাই তো, মা দেখলেই বুঝতে পারবে। কোথায় পেলে? মামাটে? হ্যাঁ এইটাই ঠিক এনেছো, থ্যাংকু। দেখো বড়াটা গরম ছিল না, মাকে বললাম মাইক্রো ওভেনে একটু ঘুরিয়ে নাও, তাহলে গরম হয়ে যাবে। এই যে বড়া আর মুড়ি। মা বলছে তোর দর্শকরা এবার বলবে তো যে মা এলো, দুদিন মায়ের কথা শুনলো, আর বাস তারপর থেকে আর মায়ের কথা শোনার নামগন্ধ নেই, ঠিক আছে, রোজই বড়া মুড়ি খাওয়া হচ্ছে। বললাম যে হ্যাঁ, বড়া মুড়ি খেতে আমার খুব ভালো লাগে, কি করব, বেশ তরকারি মুড়ি, বড়া মুড়ি। দেখো বাইরেটা কিরকম মেঘ করে এসছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। ওই জন্য বাপি এই ব্যাগটা ধুয়ে দিয়েছিল, শুকিয়ে গেছে, এটা তুলে নিলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো। আর এখানে যে ফুলটা ফুটেছিল না আমার বোগেনভেলিয়াটায়, সেটা কি সুন্দর বড় হয়ে গেছে, ফুলগুলো দেখাই। দেখো ফুলগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে। গাছে এরকম ফুল ফুটলে বেশ ভাল লাগে, নাহলে গাছটা ন্যাড়া ন্যাড়া লাগে। হাওয়াও দিচ্ছে, মেঘগুলো উড়েও যাচ্ছে সমস্ত। এসে বসলাম আর ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, একদম ঝেঁপে বৃষ্টি হচ্ছে। মা আজকে বোম্বিল ফ্রাই বানাবে, সেই জন্য, বোম্বিল মানে লোটে মাছের আর কি, সেই পকোড়া টাইপের। তো কি করবে এটা দেখাও। এই যে এগুলো ঘষে সাথে মেখে রাখবো 1 ঘন্টা। কি পেঁয়াজ, রসুন, আদা, একটু লেবুর রস। বাহ, এবার এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করা হবে। ফ্রিজে রাখা হবে না নর্মালে? আমি বসে বসে এডিট করছিলাম, তারপরে এডিট করা হয়ে গেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখছি বাবা 1টা তো বাজছে, মাসি আসার নাম নেই। 1টা থেকে এখন 1:30 হয়ে গেল, এখনো মাসি আসার নাম নেই। মাসির কি ব্যাপার কে জানে, কিছু বলেও যায়নি, কিছুই না। তাই ভাবছি এবার গার্ডকে ফোন করে দেখবো কিনা। আজকে শুভ খবর,
ওর আদমি এসে বলে গেছে যে ওর শরীর খারাপ, তার মানে ও আজকে আর আসবে না। আমি এক কাজ করি, আমি বরং চান করতে যাওয়ার আগে একটু বাসনটা ধুয়ে দিয়ে যাই। কি করব, মা বেচারা চান টান করে এবারে সব ঝাঁট দিতে আরম্ভ করেছে। আজকে আবার সন্ন্যাসী আসবে, মানে সমস্ত বাসনও মাজতে হবে। আপনি তুমি এখন বাসন মাজতে এসছ? কি অবস্থা, যে কটা নইলে না সে কটাই মাজো, তার থেকে বেশি মেজো না। আমি বরং এই জামা কাপড়গুলো মেলে দিই আর এই বিছানাটায় একটা ভালো করে চাদর পেতে দিই। দেখো ভালো করে রুমটা ক্লিন করে দিয়েছি, ভালো চাদর পেতে দিয়েছি, আর এখানে আমার সমস্ত মেলাও হয়ে গেছে। মা বাপিকে জিজ্ঞেস করলাম আর কিছু হেল্প লাগবে কিনা, বললো কিছু লাগবে না, তো চলো চানটা করে নিই। দেখো আমার চান টান হয়ে গেছে, এরপরে মা ওই লোটে মাছের পকোড়াগুলো ভাজবে, তাহলে তোমাদের দেখাই। বাপি এখানে মায়ের ভাজা হয়ে গেছে, বাপি এখানে সমস্ত ঘর মুছতে আরম্ভ করেছে। তো তুমি কোথায় টানবো, তুমি তো মুছছো। দেখো আজকে মেনু হচ্ছে গরম গরম ভাত, ডাল, আলু ভাতে আর এই মাছের পকোড়া। চলো তাড়াতাড়ি খেতে আরম্ভ করে দিই, নাহলে মা আবার চেঁচাবে। ডালটা অপূর্ব হয়েছে। পকোড়াটা তো জাস্ট ফাটাফাটি হয়ে যায়, হেভি হয়ে যায়। ভেতরটা নরম, বাইরেটা ক্রাঞ্চি, দারুণ। আজকে বাপি বেচারা সারাদিন কাজ করছে তো করেই যাচ্ছে, আবার সব জামা কাপড় বার করে নিয়ে এসছে মেলবে বলে। দেখো একজন শুয়ে পড়েছিল, আইসক্রিম এসছে, সে উঠে বসে পড়েছে ঘুম থেকে, ঠিক আছে, দিয়ে আইসক্রিম খাচ্ছে কুপুত কুপুত করে। তোমার মুখটা একবার দেখিয়ে দাও সবাইকে, তুমি কিরকম। দেখো এখানে কি সুন্দর রঙ্গোলি বানাচ্ছে, কি অপূর্ব লাগছে। হ্যাঁ हाँ आएगा ना तो फोटो लेके फोटो लेगा, मैं ही ले लेती हूँ ना। बहुत सुंदर लग रहा है बाल गणेश। गुड इवनिंग एवरीवन। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর অ্যাকচুয়ালি সন্ন্যাসী এলো ওই জন্য আমার ঘুমটা ভাঙলো আর কি। দিয়ে বাইরে দেখলাম কি সুন্দর রঙ্গোলি বানাচ্ছে, দেখেই তো একদম মনটা ভালো হয়ে গেল। দারুণ বানাচ্ছে, বলো মা? এখনো পুরোপুরি হয়নি, পুরোটা হলে তোমাদের দেখাবো। দেখো সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, কারণ কালকে সেই পাঞ্চ দিয়ে গেছিল প্রসাদ, তো ভাবলাম আজকে একবার যাই ওখানে আরতির সময়, আর বাপিকে দিয়ে একটুখানি লাড্ডুও আনিয়ে রেখেছি ওদের আরতির টাইমে যাবো বলে। আর এরা দুই বন্ধু এলা, আমার বড় চলে এসছে, একজন এসে এই ঘরে কনফারেন্সে কি একটা কার সাথে কথা টথা বলছে, ওর কালকে খেলা আছে এইসব নিয়ে। আর আরেকজন এসে মানে আমার বর এসে সে শুয়ে পড়েছে। তা আমি আর মা দুজনে ভাবলাম রেডি হয়ে নি, ওরা যখন চাটাও খাবে না কিছুই করবে না, আমরা দুজনে বরং নিচ থেকে আরতি দেখে আসি। লাড্ডুটা বার করে নাও মা। না না ওই প্যাকেটটা নিতে হবে না,
লাড্ডুটা নিয়ে নাও, বাস তাহলেই হবে। দেখি বাপি কি লাড্ডু এনেছে। বাহ, বেসন কা লাড্ডু এনেছে, ভালোই করেছে। চলো কি সুন্দর হাওয়া দিচ্ছে। এরা আবার এখানে পর্দাও করে নিয়েছে, কতদিন পর এলাম। চলো, আছে তো আদর। দেখো কি সুন্দর ডেকোরেট করেছে, আর গণপতি বাপ্পাকেও দেখে নাও একবার। ও কি দারুণ লাগছে, দারুণ সুন্দর লাগছে। गणपति बप्पा मंगल मूर्ति। थैंक यू। वाह, ये तो बंक बेड बन गया इधर। इट इज सो गुड। Up here, I have 3 friends. Oh my god, this is so nice. Hello. It is looking very nice. Yup. I love it. And below you can also sit. চলো, ভালোই মায়ের আরতিও করা হলো, আরতি দেখাও হলো, মিষ্টিও গপ গপ করে খেয়ে নিল। ঠিক আছে, নিয়ে চলো এবার উপরে যাই। দেখো এখানে মা রান্না বান্না করতে আরম্ভ করে দিয়েছে। আজকে তো বলেইছি আলু পোস্ত আর ডিমের কারি হবে, এখানে ডিমও সেদ্ধ হচ্ছে। আর বরং একটু পেঁয়াজ রসুনটা কেটে দিই। আমি স্বর্ণাশিসের সাথে তাস খেলতে বসছি ভয়ে ভয়ে। চলো, ভালোই খেললাম একটুখানি। এরপরে ও যেহেতু কালকে সকালে উঠে ওকে যেতে হবে, ওর তো কি টুর্নামেন্ট আছে, ওই জন্য তো ওই জন্য মা বললো খেতে দিয়ে দেবো। আর মা তো যাকে পারে তাড়াতাড়ি খাই দিতে পারলেই মায়ের গুড বুকে নাম উঠে যাবে, সে যদি একবার হ্যাঁ বলে। ও বললো হ্যাঁ খেয়ে নেবো। বাহ, তোর নাম তো গুড বুকে উঠে গেছে। এই যে খেতে দিতেও চলে এসছে। আগে ওরা দুজন খেয়ে নি, তারপরে আমরা তিনজনে খাবো, কারণ আমার এত তাড়াতাড়ি খেতে একদম ভালো লাগে না। মা এখানে বসে হচ্ছে যে ওদের দুজনকে খাওয়াতে বসেছে। তুমি কি এই চেয়ারে বসবে? হ্যাঁ, ছোটু মতো মানুষ, ওখানেই ঠিক অ্যাডজাস্ট হয়ে যায় মায়ের। দেখো খেতে বসে পড়েছি। এরপরে আমরা তিনজনা আলু পোস্ত আর ডিমের কারিটা দেখে তো দারুণ লোভ লাগছে। আহা হা হা, চলো খেয়ে নি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই। স্বর্ণাশিস ওর রুমে আর অর্ক ঘরে শুয়ে পড়েছে। তো এবার আমিও শুতে যাই। মা বাপিরও এখানে বিছানা টিছানা পাতা হয়ে গেছে মোটামুটি। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।